আমি অন্তত বিশ্বাস করি না সন্দীপ চোর হতে পারে, ডাকাত হতে পারে, কিন্তু বোকা এটা আমি বিশ্বাস করি না। ও ধুরন্ধর চালাক। যদি ধুরন্ধর চালাক না হয় এতদিন ধরে এই দুর্নীতিকেও চালিয়ে আসতে পারে না। মানে দুর্নীতি সাম্রাজ্য। বিশ্বাস করবেন, এটা আশা করি আপনারাও বিশ্বাস করবেন। কিন্তু এই খুন আর ধর্ষণের জন্য, মানে যদি দুর্নীতি ঢাকার জন্য এই খুনটা হয়ে থাকে, তাকে চুপ করানোর জন্য, তার মানে একের পর এক তথ্য উঠে আসছে, একের পর এক তার স্ত্রীর কথা উঠে আসছে, বলতে দিন, আপনার প্রশ্ন করতে সুবিধা হবে। আমি কি বলতে চাইছি আপনার বুঝতে সুবিধা হবে, একটু শুনে নিন। আমি বলছি যদি আমাদের এই বোনকে চুপ করানোই উদ্দেশ্য হতো, যে এই কারণে যদি খুন হয়ে থাকে, সে দুর্নীতির ব্যাপারে জেনে গেছিল, তাহলে আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, চুপ করানো যদি উদ্দেশ্য হবে তাহলে শুধু খুনটুকুনি হতো, ধর্ষণটা কেন হলো? নাম্বার 2, ধর্ষণ এবং খুনটা আরজিকর হাসপাতাল চত্বরে কেন হলো? যদি কেউ, সে হাসপাতাল কর্তৃপক্ষ, সে যদি মনে করে তার দুর্নীতি জেনে যাবার জন্য সে খুন করবে, তাহলে কি খুনটা আরজিকর চত্বরেই করবে? এটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবুন তো আপনারা ম্যাডাম, স্বাভাবিক বুদ্ধি লাগিয়ে বিবেচনা করুন। আজকের দিনে যেখানে আমরা, আপনিই রোজ খবর করেন, আপনার চ্যানেলে আমি কদিন আগে একটা খবর দেখেছি যে কোন বন্ধু তার এক বান্ধবীকে মারার জন্য সুপারি কিলার ভাড়া করেছে। আজকের দিনে যেখানে সুপারি কিলার ভাড়া করে লোকে লোককে খুন করছে, সেখানে যদি কেউ বদলা নেওয়ার জন্য খুন করে থাকে, সে হাসপাতাল চত্বরেই খুনটা করবে, যেখানে প্রত্যেকে জানে হাসপাতাল চত্বরে খুন হলে হাসপাতালের যারা কাস্টোডিয়ান তাদের ঘাড়েই আগে এসে দোষটা পড়বে, তাদেরকেই আগে জবাবদিহি করতে হবে। ফলে আমি বলছি, আমরা যে কোনো তত্ত্বে, এবং এটা যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি এই কারণটা হয়ে থাকে, আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি সিবিআই এর থেকে চাই। সিবিআই কে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নগুলো আমার মনে জেগেছে, যে যদি এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার হয়ে থাকে, তাহলে এইগুলো কেন হলো, কি করে হলো, এগুলোর উত্তর সিবিআই কে দিতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এবার আমি প্রশ্নটা করি। সেটা হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের কোথাও সন্ধে 6টার পর পোস্টমর্টেম করার নিয়ম নেই। কি করে এটা আরজি করে সম্ভব হলো? সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার ইনস্ট্রাকশনে হলো? এর জবাবটা কে দেবে? আচ্ছা, এবার আমি আপনাকে একটা কথা বলি। ধরুন এটা একটা মিস্টেক হয়েছে পুলিশের তরফ থেকে, যে 6টার পরে পোস্টমর্টেম হয়েছে, কিন্তু আপনি আমার একটা কথা বলুন, ধরুন 6টার পরে পোস্টমর্টেম হয়েছে, মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, পুলিশের তরফ থেকে এটা একটা গাফিলতি হয়েছে, এটার ওপরে কি প্রমাণ লোপাট নির্ভর করে? এইটার ওপরে কি এমন কিছু নির্ভর করে যাতে তদন্ত প্রভাবিত হতে পারে, কাউকে লুকানো যেতে পারে? 5:55 চালান নেই, কালকে কপিল সিব্বল তিনি চালান দিতে পারেন, সুপ্রিম কোর্টে নিজে বলছেন চালান খুঁজে পাচ্ছি না। এটাই ভুল তথ্য, এটাই ভুল তথ্য। আপনারা শুনেছেন আশা করি আগের দিনের পুরো শুনানিটা। চালান সুপ্রিম কোর্টে প্রডিউস করা যায়নি, কপিল সিব্বলও দিতে পারেননি, সিবিআই এর কাছেও নেই। পরবর্তীকালে জানা গেছে ওই চালানটা হাইকোর্টে প্রডিউস করা হয়েছিল, তাই ওই চালানটা হাইকোর্টে রয়ে গিয়েছে। পরবর্তী শুনানিতে হাইকোর্টের থেকে কালেক্ট করে ওটা সুপ্রিম কোর্টে প্রডিউস করা হবে। উইদাউট চালান কোনোদিন পোস্টমর্টেম হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলছেন যে ডাক্তারদের সুবিধার কথা ভেবে ওই রুমটা ভাঙা হয়েছে। মানে হঠাৎ করে এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ডাক্তারদের সুবিধার কথাটা ভাবতে হলো, ক্রাইম সিন সেখানটা ভেঙে দেওয়া হলো, এটা সম্ভব কি? এটা একটু বেশি হয়ে গেল না? ডাক্তারদের সুবিধার কথা তো 24 ঘন্টায় ভাবতে হয়নি। যেটা ভেবেছে সরকার, ভাবার কারণটা হচ্ছে সরকার নয়, এটা সন্দীপ ঘোষের তরফ থেকে লেটারটা গেছিল। একদম, সন্দীপ ঘোষের তরফ থেকে 10 তারিখে লেটারটা গেছিল। কিন্তু আপনি কি জানেন যে সিদ্ধান্তে সন্দীপ ঘোষ যে মিটিং এ বসে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এগুলো করতে হবে, সেই অনুরোধটা এই মার্ডারটা হওয়ার পরের দিনই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এসেছিল, ওই হাসপাতালে যারা 36 ঘন্টা ডিউটি করে ঘুমের চান্স পান না, রেস্ট নিতে পারেন না। এবং আমি বলছি, এবং এই ভাঙার অর্ডারটায়, ভাঙার যে নিয়মটা, যে ভাঙা বলতে রেনোভেশন করা হবে, এটাতে 18 জন ডাক্তারের সই আছে। আমি মেনে নিলাম 18 জন ডাক্তারের সই আছে, আমি মেনে নিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য দপ্তরের উপর এতটুকু কন্ট্রোল নেই, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার মধ্যেই ক্রাইম সিন ভাঙা হচ্ছে, তার মানে তো স্বাস্থ্য দপ্তরের উপরেই তার কোনো কন্ট্রোল নেই। প্রথম কথা হচ্ছে সেমিনার রুম ভাঙা হয়নি, ফলে ওটা ক্রাইম সিন নয়। নাম্বার 1, সেমিনার রুম আমরা বলছি না, আমরা সেমিনার রুম একবারও বলছি না। আপনি ক্রাইম সিন বলছেন, তো ওটা ক্রাইম সিন কি করে হয়? সেমিনার রুমের উল্টো দিকে রুম যদি হয়, তো অ্যাটাচ তো। একদম একদম একদম, সেই হিসাবে গোটা আরজি করকেই সিল করে দেওয়া উচিত। আপনাদের এই যুক্তি যদি প্রতিনিয়ত হতে থাকে, আমার বাড়িতে যদি একটা খুন হয়, আমার গোটা বিল্ডিং সিল হয়। গোটা বিল্ডিংও সিল হতে পারে, গোটা বিল্ডিংও সিল হতে পারে যদি তদন্তকারীরা প্রয়োজন মনে করে। তাহলে এখানে কলকাতা পুলিশ এই জায়গাটা প্রয়োজন মনে করলো না যে ওই ফ্লোরটা সিল করা হবে? এবং শুধু তাই নয়,
ঘরটার যেটা একদম। লেন, এবার আমার ঘরটার বক্তব্য যেটা শুনুন, লেন, সোজা কথা। দেবাংশু, আপনারা তো আমি এটা এখানে বলার একটু চেষ্টা বলি, করছেন আমি প্রমাণ একটু লোপাট বলি। হয়েছে। আপনি দেবাংশু, আমায় একটা 51 কথা বলুন, ফিটের সিবিআই ঘর। তদন্ত করছে মোর দ্যান 25 ডেজ। সিবিআই কি 25 দিনে কোথাও দাঁড়িয়ে এই প্রমাণ দাখিল করতে পেরেছে? প্রমাণ নষ্ট। লোপাটের কথা কোর্টেই বলা হয়েছে। এবং আরেকটা যেটা আমি বলতে চাইছি, রুমটা পুরো 51 সেন্টিমিটার, আচ্ছা, সেখানে প্রমাণ লোপাট 40 নিয়ে সিবিআই কোর্টে কি বলেছে আপনি বলুন তো? সিবিআই বলেছে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, এই কথাটা বলেছে। হ্যাঁ, সেখানে 51 এবার আমি বলছি, 51 crime ফুট, scene has been 40 altered মানে এই যে ফুটটা প্রমাণ cordon off লোপাট। করা হচ্ছে, বাকি 11 ফুট তাহলে কোথায় হারিয়ে গেল দেবাংশু? বাকি 11 ফুটে ক্রাইম সিনের কোনো রকম কোনো দাম নেই। এত লোক সেখানে ঢুকেছে সেই সময়, একদম, এটা খুব ফুটপ্রিন্ট সেটাও তো যুক্তিগ্রাহ্য। সরে যাবে সেখান থেকে। এটা খুব যুক্তিগ্রাহ্য কথা যে যেখানে একটাই দরজা, একটাই গেট, স্বাভাবিকভাবে ওই গেট দিয়ে আততায়ীরা ঢুকেছিল, আততায়ী বা আততায়ীরা। ফলে স্বাভাবিকভাবে এক্ষেত্রে গোটা ঘরটাকেই কর্ডন করা উচিত ছিল। 40 ফুট আর 11 ফুটে ভাঙার কোনো যৌক্তিকতা নেই, এটা একদম সঠিক। এবং আমরা এই কথাটা বারংবার বলেছি যে পুলিশের তরফ থেকে দুই একটা ক্ষেত্রে মিস্টেক হয়েছে, এটা আমাদের মুখপাত্র কুণাল ঘোষও বারংবার বলেছে। আমরা এই জায়গাটা থেকে কোথাও আড়াল করছি না, কিন্তু মিস্টেক আর প্রমাণ লোপাট দুটোর মধ্যে আকাশ আচ্ছা, পাতাল এখানে তফাৎ একটা আছে। প্রশ্ন আমি একটু জানতে চাই দেবাংশু আপনার কাছে, উত্তরটা নেব আপনার কাছে। সেটা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে অভিক দেকে বলা হলো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কি করে অভিক দে সেখানে ঢুকে গেলেন? মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, পুলিশ মন্ত্রীও তিনি নিজে। তাহলে কি পুলিশের ওপরও কোনো নির্ভরযোগ্যতা আমরা দেখাতে পারবো না যে আমাদের পুলিশ নির্ভরযোগ্য একটা তথ্য দিচ্ছে সেটা ঠিক? আমরা কি এটাও মনে করতে পারবো না সাধারণ নাগরিক হিসেবে? পুলিশ বলুন। পুলিশ স্পষ্ট করে বলেছে ওটা অভিক দে ছিল না, অন্য একজন ব্যক্তি ছিল। পুলিশ এটা স্পষ্ট করে বলেছে, যাকে পেছন থেকে দেখে অভিক দে বলছেন সেটা অভিক দে নয়। দেবাংশু, পুলিশে তো অবধি- বয়ান প্রায় 2 থেকে 3 বার পাল্টে ফেলেছে। কিরম পাল্টেছে বলুন তো? ছবি দেখানো, ভিডিও দেখানো, সেখানে তো বয়ান পাল্টেছে, বয়ান তো বদলেছে। আইএম এর তরফ থেকেও শনাক্ত করা পুলিশের হয়েছে, বয়ান তাহলে কোথায় ইন্ডিয়ান বলছে? মেডিকেল অ্যাসোসিয়েশনও কি তাহলে পুলিশের ভুল না- তথ্য দিচ্ছে? হ্যাঁ, কারণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কি তথ্য দেবে, তাদের তথ্য কিন্তু কই সরকারি পুলিশ স্বীকৃত তো তথ্য পাল্টা নয়। কিছু বলেনি। তারা কোনো- তার আমি বলছি, কিন্তু এখনো তারপরে তো অবধি- পুলিশ আইএম এর এখনো বক্তব্যকে অবধি- খণ্ডন করেনি, আমরা তো আর বক্তব্য অভি- পাইনি। তাহলে খণ্ডন প্রথম করুক কথা হচ্ছে, পুলিশ যে আইএম এ অভিক ভুল দে- বলছে। অভিক দে বলে যাকে চালানো হচ্ছে তাকে পেছন দিয়ে দেখে অভিক দের মতো লাগছে বলে টাকটা ম্যাচ করছে বলে এটা বলা হচ্ছে। আপনি নিজেও ছবিটা দেখুন। বেশ, পুলিশ বুঝলাম, বলেছে ওটা কলকাতা অভিক দে পুলিশ নয়। এটা বলেছে বুঝলাম, কিন্তু আইএম এ সেটাকে খণ্ডন করেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কই পুলিশ উল্টে নতুন করে তো আর কিছু বলেনি যে আইএম এর তথ্য না, তাকে ভুল, আমাদেরটা suspend করা ঠিক। হয়েছে তো অন্য অভিযোগের কারণে। তার সাথে তো বিরূপাক্ষ সাসপেন্ড হয়েছে, বিরূপাক্ষ তো ছিল না। বিরূপাক্ষ আর অভিক দে অন্য অভিযোগে সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, ওইখানে টাকার কিন্তু অভিযোগে আমি নয়। বলছি পুলিশ তো জোর গলায় দাঁড়িয়ে তারপরে আর বলেনি যে ওটা অভিজ্ঞ নয়, ওটা তো চ্যালেঞ্জ তো করেনি, পুলিশ তো চ্যালেঞ্জ করতে পারতো।